আচ্ছা, টার্গেট সিপিএ, তারপর টার্গেট আরওএস, এগুলো একদম ক্লিয়ার সবার কাছেই? আচ্ছা, আমরা এই ম্যানুয়াল সিপিসি দেখছিলাম না? আমরা যখন ম্যানুয়াল সিপিসি আপনার সিলেক্ট করি তখন শুধুমাত্র ম্যানুয়াল সিপিসি দেখায়, কিন্তু আমরা ঠিক কোন জায়গায় টাকার পরিমাণটা উল্লেখ করবো এটা কিন্তু আমরা পাই নাই। মনে আছে আপনাদের? আমরা যদি এখানে যাই, ওয়েবসাইট, সার্চেড, তারপর তারপর আচ্ছা, এই যে এইখানে আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করা আছে। আমরা তো ক্যাম্পেইনে যাই, দেখেন এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিক সার্চ এড, তাই না? আর এটা যদি আমরা বিডিং এ চলে যাই, বিডিং এ যাওয়ার পর এখানে আমাদের মার্কেটিং অবজেক্টিভ ছিল আপনার ওয়েবসাইট ট্রাফিক, তাই না? বিডিং এর মধ্যে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়া, এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, এটাকে চেঞ্জ করে এই যে ম্যানুয়াল সিপিসি দিলাম। ম্যানুয়াল সিপিসি মানে কি? মানে আমি ঠিক উইলিংলি কত টাকা দিতে চাই এটা এখানে উল্লেখ করার কথা, কিন্তু এখানে তো কোনো টাকা পয়সার জায়গাই নাই, আছে নাকি? এখানে তো কোনো কিছুই নেই। আমরা টাকার ঠিক পরিমাণটা কোন জায়গায় উল্লেখ করবো? আমি প্রথম ক্লাসের দিন বলছিলাম যে টাকার পরিমাণটা আরেক জায়গায় উল্লেখ করা লাগে। শুনেন, আপনারা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, যে এগুলো কিন্তু ক্যাম্পেইন, দেখছেন যে ক্যাম্পেইনস না, এক একটা অ্যাড রান করার মানে হচ্ছে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করা। আপনারা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন স্বাভাবিকভাবে তৈরি করবেন, বিটটা কিন্তু সর্বশেষ। আপনার যখন ক্যাম্পেইন সিলেক্ট করা শেষ, ক্যাম্পেইন রান করা শেষ, বিডিংটা কিন্তু পাবলিশ করার পরে আপনার বিডিংটা চেঞ্জ করা লাগে। বুঝতে পারছেন না বিষয়টা? যখন ক্যাম্পেইন পাবলিশ করছেন, তারপরে যে এখান থেকে আসবেন, এখান থেকে আসার পরে আপনি এই যে এটা দিয়ে দিবেন। প্রাথমিক অবস্থায় আপনার ম্যানুয়াল সিপিসি রাখা হয়, এবং ম্যানুয়াল সিপিসি রাখার পাশাপাশি যে হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিপিসি যেটা আছে, শুরুর দিকে আপনার ইনহ্যান্স সিপিসিটা দিবেন না। শুরুর দিকে শুধুমাত্র ম্যানুয়াল সিপিসি দিয়ে রাখবেন, এখান থেকে ইনহ্যান্স সিপিসি এই যে টিক মার্কটা আছে এটা দিবেন না। বুঝতে পারছেন? কারণ যখন আপনার অবজেক্টিভ হইতেছে ওয়েবসাইট ট্রাফিক, আপনি চাইতেছেন শুধুমাত্র মানুষ আমার ওয়েবসাইটে আসুক, এখান থেকে আমার সেলের কোনো ইচ্ছা নাই, এখান থেকে আমার লিডের কোনো ইচ্ছা নাই, আমি চাই না কেউ কোনো কিছু আমার কাছ থেকে কিনুক, আমি চাইতেছি শুধুমাত্র আমাকে দেখুক, আমার ওয়েবসাইটে আসুক। তখন এই ইনহ্যান্স সিপিসি এই টিক মার্কটা তখন আর দিবেন না। হ্যাঁ, কারণ শুরুর দিকে আপনার টাকার পরিমাণ অনেক বেশি কাটে। এক একটা ক্লিকেও যদি আপনার 30% করে বেশি কাটতে থাকে, শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক টাকা চলে আসে। এই জন্য এটা দিবেন না শুরুর দিকে। এটা এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এই যে আমরা ম্যানুয়াল সিপিসিটা উল্লেখ করলাম, কিন্তু টাকার পরিমাণটা তো আমরা যে প্রতিটা ক্লিকের জন্য আমরা টাকা দিতে চাই, এই জিনিসটা আমরা বলে দিলাম, কিন্তু কোন জায়গায় দিব এই জিনিসটা আমাদের এখনো দেওয়া হয় না। এটা দেওয়ার জন্য আপনার ক্যাম্পেইনে চলে আসবেন। ক্যাম্পেইনে আসার পর এখানে যেই ক্যাম্পেইনের মধ্যে আপনি টাকা সিলেক্ট করতে চান সেই ক্যাম্পেইনে এখানে ক্লিক করবেন। আমাদের এখানে ক্যাম্পেইন একটাই ক্রিয়েট করা আছে। ক্যাম্পেইনে ক্রিয়েট করার পর দেখেন এখানে অ্যাড গ্রুপ নামে একটা অপশন আছে। আমরা যদি এই ডকটায় চলে যাই, দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার, অ্যাকাউন্টের যে স্ট্রাকচারটা আছে এখানে দেওয়া আছে আপনার চিত্রের মাধ্যমে। প্রথমে সর্বপ্রথম থাকে গুগল অ্যাকাউন্ট স্ট্রাকচার, তারপর হইতেছে ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনটা আমরা মাত্র ক্রিয়েট করলাম না, এটা হচ্ছে সেই ক্যাম্পেইন। আপনি অনেকগুলা ক্যাম্পেইন তৈরি করতে পারেন। যেমন আমরা এখানে একটা ক্যাম্পেইন তৈরি করছি, দেখেন এখানে যদি আমরা আসি, ক্যাম্পেইনে যাই, এই দেখেন আমাদের একটাই ক্যাম্পেইন তৈরি করা আছে। আপনি এখান থেকে মনে করেন এই যে চিহ্নটা আছে, এখান থেকে আপনি যতগুলো ক্যাম্পেইন তৈরি করবেন সবগুলো এখানে সিরিয়ালে চলে আসবে। যেহেতু আমরা একটাই তৈরি করছি,
আমার আমার যদি এই অ্যাকাউন্টে আমি যাই, এই অ্যাকাউন্টে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। আমি যদি এখানে যাই, দেখবেন এখানে লিস্ট আকারে অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। আর এখানে শুধুমাত্র একটাই ক্যাম্পেইন তৈরি করা। নেট অনেক স্লো। এমনি আসছে কেন? রবি সিম আছে কারো? রবি সিম, রবি কে ব্যবহার করেন না? রবিতে নাকি ভালো নেটওয়ার্ক পাওয়া যায় বললো একজন। হ্যাঁ, রবিতে নাকি কি জানি একটা সিস্টেম করে চালানো যায়। যাই হোক, এটা পরে দেখবো না। যাই হোক, এটা আসতেছে না, একটু লেট করতেছে, এটা আসতে থাকুক। এখানে আপনার সিরিয়াল আকারে অনেকগুলো ক্যাম্পেইন চলে আসে। ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, এই যে দেখেন একটা ক্যাম্পেইন থাকে এরকম, একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার একটা অ্যাড গ্রুপ থাকে, বুঝতে পারছেন? একটা অ্যাড গ্রুপ না, একাধিক অ্যাড গ্রুপ থাকতে পারে। এই যে অ্যাড গ্রুপ, এই যে অ্যাড গ্রুপ, এবং অ্যাড গ্রুপের আন্ডারে আপনার একটা অ্যাডস থাকে, এবং অ্যাড গ্রুপের আন্ডারে আপনার কিওয়ার্ড থাকে, বুঝতে পারছেন? ওই যে আমরা ম্যানুয়াল সিপিসি উল্লেখ করলাম না, ম্যানুয়াল সিপিসির মানে হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলোকে এত টাকা দিতে চাই। সুতরাং আমরা বুঝতে পারলাম এই টাকার সম্পর্কটা হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে। আপনি যখন সার্চ অ্যাড রান করবেন, অর্থাৎ কেউ কোনো কিছু যখন এখানে সার্চ করলো, এখানে কোনো কিছু কেউ একজন সার্চ করলো, তো আপনি চাচ্ছেন কি, তো এখান থেকে যারা কোনো কিছু সার্চ করে, তো এই যে আমি একটা কিওয়ার্ড লিখলাম না, ওয়েব হোস্টিং, অথবা ওয়েব হোস্টিং ফ্রি, অথবা মনে করেন যে বেস্ট ওয়েব হোস্টিং, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন? তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড দেই, আমাদের টাকার সম্পর্কটা থাকে সার্চ অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ডের সাথে। আমি প্রতিটা কিওয়ার্ডের জন্য কত টাকা দিতে চাই, বুঝতে পারছেন? তো এখানে অ্যাডের যে স্ট্রাকচারটা দেখছেন, যে অ্যাড গ্রুপের আন্ডারে আপনার অ্যাডস থাকে এবং অ্যাড গ্রুপের আন্ডারে আপনার কিওয়ার্ড থাকে। হ্যাঁ, তো যখন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এই দেখেন অ্যাড গ্রুপ পাইছেন। যখন আপনি ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা আছে না, এই ক্যাম্পেইনের আন্ডারে আপনার অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপের আন্ডারে আপনার অ্যাডস থাকে। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের অ্যাড, যে অ্যাডটা আমরা বানাইছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাড। তো আমরা দেখলাম একটু আগে যে অ্যাড গ্রুপের আন্ডারে আপনার কিওয়ার্ড, আচ্ছা, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ থাকে, এই যে অ্যাড গ্রুপ। তো অ্যাড গ্রুপের মধ্যে আপনার কিওয়ার্ড থাকে, এই দেখেন, এটা যদি দেখি অ্যাড গ্রুপের মধ্যে আপনার কিওয়ার্ড থাকে এবং অ্যাডস থাকে, তাই না? এই অ্যাড গ্রুপে আসি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কিওয়ার্ডগুলো চলে আসছে। আমরা একটু আগে পড়ছিলাম যে অ্যাড গ্রুপের আন্ডারে আপনার কিওয়ার্ডগুলো থাকে, এই দেখেন মেন্স জ্যাকেট, তারপরে ওয়েস্ট কোট, জ্যাকেট শার্ট, বেস্ট কোট, মানে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমি একটা র্যান্ডমলি একটা অ্যাড বানাইছিলাম, তখন এই কিওয়ার্ডগুলো দিছিলাম, বুঝতে পারছেন? তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে দেই, তখন আমাদের কিওয়ার্ডগুলো আরো অনেক অনেক ভালো মানের কিওয়ার্ড দেওয়া থাকে। এগুলো তো একদম মিনিংলেস কিওয়ার্ড। তো আমরা জানি আমাদের যে টাকার পরিমাণটা সেটা কিওয়ার্ডের সাথে সম্পৃক্ত। সুতরাং ম্যানুয়াল সিপিসি ক্লিক করার পর আপনি এখানে সার্চ কিওয়ার্ডে চলে আসবেন। এই যে সার্চ কিওয়ার্ড যে অপশনটা দেখতেছেন না, এখানে আসার দরকার নাই। আপনি যদি এই যে অ্যাড গ্রুপে আসেন, অ্যাড গ্রুপে আসার পরে এখানে ক্লিক করলেই আপনার কিওয়ার্ডগুলো চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এডিট যে অপশনটা আছে, এখানে একটা এডিট অপশন আছে, দেখছেন? এডিট অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন, দেখেন এখানে এই যে আপনার বিডিং চেঞ্জ করার একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করছিলেন না, এইখান থেকে আপনি অ্যামাউন্টটা উল্লেখ করে দিতে পারেন যে আমি প্রতিটা ক্লিকের জন্য এত টাকা দিতে চাই। সাপোজ আমরা এখানে $1 উল্লেখ করে দিলাম,
হ্যাঁ, আমরা যদি এখন আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেই, দেখেন কি হয়। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম মানে হচ্ছে প্রতিটা কিওয়ার্ডের জন্য আমি $1 করে সেট করে দিলাম। বুঝতে পারছেন? এই যে সবগুলা সিলেক্ট করছি, সবগুলা সিলেক্ট করার পর যখন আমি $1 উল্লেখ করে দিলাম, এই দেখেন উপরে ম্যাক্স সিপিসি দেখছেন, ম্যাক্স সিপিসি সর্বোচ্চ কস্ট পার ক্লিক, এই যে 1 সেন্ট, এখানে 1 সেন্ট দেখাচ্ছে, আবার চলে গেছে। যখন মনে করেন আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবেন, আমাদের পরবর্তী ক্লাস হতেছে কিওয়ার্ড রিসার্চের, তখন কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই মনে করেন এখানে একটা কিওয়ার্ড আছে না, মেন্স জ্যাকেট। এখন আপনি কোনো কারণে চাইতেছেন কি যে আমি শুধুমাত্র এই কিওয়ার্ডের মধ্যে আমার বাজেটটা বাড়ায় দিতে চাই। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি মনে করেন কথার কথা সবগুলাতে আমি $1 করে দিচ্ছি, এখানে আমি $5 করে দিতে চাই। অর্থাৎ আপনি দেখলেন কি যে এই কিওয়ার্ড থেকে আপনার প্রচুর সেল আসতেছে, মানুষ এই কিওয়ার্ডটা লিখে তারপর মনে করেন যে আপনার ওয়েবসাইট থেকে কোনো কিছু একটা ক্রয় করতেছে। তো আপনার কাছে এই কিওয়ার্ডটা একটা বাইং কিওয়ার্ড হয়ে গেছে না? মানুষ এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করতেছে। তো যখন আপনি এই জিনিসটা দেখবেন, তো কখনো কখনো প্রয়োজন পড়বে যে স্পেসিফিক কোনো কিওয়ার্ড ধরে সেই কিওয়ার্ডের মধ্যে আপনার বাজেটটা বাড়ায় দেওয়া লাগে। কারণ হচ্ছে কি, সেম কিওয়ার্ড দিয়ে কিন্তু অনেকেই অ্যাড চালাইতেছে। তো সবাই মনে করেন যে $1 দেই, সবাই এই কিওয়ার্ডের জন্য সবাই $1 করে খরচ করতেছে, কিন্তু আপনিও যদি $1 করে খরচ করেন তো সম্ভাবনা আছে অ্যাড কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনার অ্যাডটা নিচে চলে যাবে, তাই না? কিন্তু যখন আপনি এই যে এই স্পেসিফিক কোনো কিওয়ার্ড ধরে তারপর এটার মধ্যে আপনার বাজেটটা বাড়ায় দিবেন, তখন কিন্তু সম্ভাবনা থাকে যে এই কিওয়ার্ড লিখে যখন কেউ কোনো কিছু সার্চ করে তখন আপনার অ্যাডটাই সামনে আসবে। বুঝতে পারছেন? এই জন্য কখনো কখনো কোনো স্পেসিফিক কিওয়ার্ড ধরে তারপর সেখানে অ্যাডের বাজেটটা বাড়ায় দিতে হয়। তাকে এটা দেখলেন তো, ম্যানুয়াল সিপিসি ক্লিক করার পর তারপর আমরা কোন জায়গা থেকে আপনার বাজেটটা দিয়ে দিব। বুঝতে পারছেন না ভাই? এই কিওয়ার্ডে আসে তারপর এখান থেকে বাজেটটা দিয়ে দিবেন। তারপরে আমরা ওই দিন এখানে যে বিডের যে বিষয়গুলো শিখছিলাম, এখানে সিপিএম একটা জিনিস শিখছিলাম, তারপর ভিসিপিএম একটা জিনিস শিখছিলাম। এই সিপিএম এবং ভিসিপিএম আপনারা যদি এই জিনিসটা কি পড়ছেন ভাই, এই জিনিসটা কিন্তু একদম সম্পূর্ণ মুখস্থর মতো থাকা লাগবে। বুঝতে পারছেন? একদম প্রায় মুখস্থর মতো থাকা লাগবে, যেন মানে এই জিনিসগুলা এতটা গুরুত্বপূর্ণ। যখন আপনার এই যে গুগল অ্যাডসের জন্য সর্বপ্রথম যখন কারোর সাথে কথাবার্তা হয়, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললেন যে আমি আপনার কাজ করতে চাই, তখন ওরা একটা রিপোর্ট দেওয়া লাগে যে আপনি কিভাবে কাজটা করবেন, কোন ধাপের পর কোন ধাপে কাজটা করবেন, একটা ফাইনাল ওয়াইজ একটা রিপোর্ট দেওয়া লাগে। বুঝতে পারছেন? আপনার বলা লাগে যে ভাই তোমার বিজনেসের কন্ডিশনটা বর্তমানে এই হালতে আছে, আমি সর্বপ্রথম ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, মানে মুখে মুখে না, এটা রিপোর্ট দেওয়া লাগে। এবং ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আপনি কোন বিটটা ইউজ করবেন, তখন আপনি এই চার্টটা দেখে এখান থেকে উল্লেখ করে দিবেন। কথার কথা মনে করেন যে আপনি ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য আপনি এই ট্রাফিকের জন্য অবজেক্টিভ আপনার অবজেক্টিভ ট্রাফিক, তো ওই ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আপনি কোন বিটটা ইউজ করবেন, কথার কথা যে ম্যাক্সিমাইজ ক্লিক। কারণ এখানে কিন্তু সব লেখা আছে কখন ইউজ করতে হয়, ইউজ when your goal is to get traffic to your site। দেখছেন? তা আপনার এই জিনিসগুলো দেখে তখন কিন্তু রিপোর্টটা তৈরি করা লাগবে। এই জিনিসটা প্রত্যেকে কমপক্ষে 10-15 বার পড়বেন। এটা 10-15 বার পড়লেও মুখস্থ হবে না, বাকি তখন আপনার কিন্তু একটা পুরা ওভারঅল একটা ভালো আইডিয়া তৈরি হবে যে পুরা চার্টের মধ্যে কি কি আছে। বুঝতে পারছেন? এবং শুধুমাত্র পড়ার জন্যই পড়া বিষয়টা এরকম না, বুঝে বুঝে পড়বেন। আচ্ছা, তো এই যে সিপিএম এবং ভিসিপিএম, আমরা যদি এদিকে চলে আসি, কোথায় সিপিএম এবং ভিসিপিএম, ম্যানুয়াল সিপিসি বিডিং, এই যে ভিসিপিএম, তারপর হচ্ছে সিপিএম, তাই না? এইগুলা সাধারণত আপনার যে ব্যানার অ্যাড আছে না, ডিসপ্লে অ্যাডের মধ্যে যে ব্যানার অ্যাড, ডিসপ্লে অ্যাড তো দুই ধরনের, একটা তো হচ্ছে আপনার ব্যানার অ্যাড যেটা বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়, এটা ব্যানার আকারে আসে না। আর ডিসপ্লে অ্যাডের মধ্যে আরেকটা অ্যাড হইতেছে আপনার ভিডিও অ্যাড, যেটা আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাই। কোনো একটা ভিডিও চালাইলাম, হ্যাঁ, আমরা যদি এখান থেকে গোপাল ভাঁড় লিখি, গোপাল ভাঁড় ইউটিউব,
এখানে চলে যাওয়ার পর এই যে দেখেন একটা গো Need রেডির একটা hosting অ্যাড that's আসতেছে speedy and দেখছেন simple to set up. এটা কিন্তু ভিডিও অ্যাড এই ভিডিও অ্যাড এর মধ্যে একটা অপশন হইতাছে এই যে অপশনটা দেখতে পাইতেছেন না এখানে শপ নাও লেখা Our security plan এই জিনিসটা দেখতে পাইতেছেন না এটাকে আপনার ওভারলে বলে আর কি ওভারলে মানে হইতেছে ডিসপ্লের উপরে শুয়ে আছে না এইজন্য এটাকে ওভারলে বলে তো তো ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আপনার সাধারণত ভিডিও অ্যাড হয় আর কোনো ওয়েবসাইটের মধ্যে আপনার ডিসপ্লে অ্যাডের মানে হচ্ছে সেটা ব্যানার অ্যাড দুই অ্যাডের পার্থক্য বুঝতে পারছেন যেটা ওয়েবসাইটে দেখায় সেটা হচ্ছে আপনার ব্যানার অ্যাড এবং যেটা ইউটিউবে দেখায় সেটা হচ্ছে আপনার ভিডিও অ্যাড হ্যাঁ তো এই সকল ক্ষেত্রে আপনার এই যে সিপিএম এবং ভিসিপিএম সাধারণত এবং আরেকটা হচ্ছে আপনার সিপিভি এই তিনটা বিডিং আপনার ডিসপ্লে অ্যাডের মধ্যে বা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে প্রযোজ্য এই জিনিসটা তো খুব ভেজাল করতেছে সমস্যা কি